জাগোবাহে তিস্তা বাঁচাই স্লোগানে ৪৮ ঘন্টার অবস্থান কর্মসূচি চলছে। তিস্তা পারে জমায়েত হয়েছেন লাখো মানুষ। সেখানকার পরিস্থিতি জানাতে লালমনিরহাট, নীলফামারী ও রংপুর থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী জামাল বাদশাহ, আমিরুল হক ও রফিকুল ইসলাম। জামাল, অবস্থান কর্মসূচিতে সাধারণ মানুষ কি বলছেন? জেসিকা, লালমনিরহাটে কিন্তু দ্বিতীয় দিনের মতো চলছে ৪৮ ঘন্টার যে লাগাতার কর্মসূচি, সেই কর্মসূচির জনপদযাত্রা। এবং এই জনপদযাত্রা কিন্তু এরই মধ্যে তিস্তা পয়েন্ট থেকে কাউনিয়া পয়েন্টের উদ্দেশ্যে রওনা দিয়েছে। আমরা যতটুকু তথ্য পেয়েছি, এই জনপদযাত্রার নেতৃত্ব দিচ্ছেন তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক, বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। শুধুমাত্র লালমনিরহাট থেকে কাউনিয়ায় গিয়েই ক্ষান্ত হবেন না এই জনপদযাত্রা, তারা কিন্তু আবারও কাউনিয়া শহর হয়ে ফেরত আসবেন তিস্তার এই পয়েন্টে। এমন একই রকম কর্মসূচি কিন্তু তিস্তার ১১৫ কিলোমিটারের ১১টি পয়েন্টেই চলমান রয়েছে। আপনি ক্যামেরার চোখে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে মানুষ কিন্তু এই জনপদযাত্রায় গণজোয়ারের সৃষ্টি হয়েছে এবং সর্বস্তরের মানুষ কিন্তু দলমত নির্বিশেষে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন এবং তিস্তার পানি যে ন্যায্য হিস্সা সেটি আদায়ের ক্ষেত্রে কিন্তু এই পদযাত্রায় যুক্ত হয়েছেন। আজকে কিন্তু পদযাত্রার পাশাপাশি প্ল্যাকার্ড প্রদর্শন এবং তিস্তার পানিতে হাঁটু পানিতে নেমে অবস্থান সহ নানা কর্মসূচি আরও পালিত হবে এবং কিছুক্ষণ পরেই কিন্তু আলোচনা সভাও অনুষ্ঠিত হবে বলে আমরা জানতে পেরেছি। গতকাল দুপুরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু এই কর্মসূচির শুভ সূচনা করেন। আজকে সন্ধ্যায় কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য প্রদান করবেন সমাপনী অনুষ্ঠানে। যারা আন্দোলনে অংশগ্রহণ করেছেন তাদের সাথে কথা হয়েছে, তারা যেটি বলছেন যে দীর্ঘদিন ধরে বঞ্চিত বাংলাদেশ অংশের ১১৫ কিলোমিটার তিস্তা যে পানির হিস্সা থেকে বঞ্চিত, তারা এই আর বঞ্চিত থাকতে চায় না। দ্রুতই কিন্তু তিস্তার ন্যায্য হিস্সা তারা আদায় করে নিতে চায় এবং মহাপরিকল্পনা দীর্ঘদিন ধরে যে দাবিটি উঠে আসছে সেটি কিন্তু যাতে দ্রুত বাস্তবায়নের ক্ষেত্রে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হয়, সেই দাবি কিন্তু প্রত্যেকটি আন্দোলনকারী অর্থাৎ এই আন্দোলনে যারা অংশগ্রহণ করেছে তারা কিন্তু জানিয়েছেন। এবং আরেকটি তথ্য জানাতে চাই যে দীর্ঘদিন কিন্তু বিভিন্ন সংগঠন তিস্তা মহাপরিকল্পনা দাবি আদায়ের ক্ষেত্রে আন্দোলন করেছিল, তবে এবারের তিস্তা নদী রক্ষা আন্দোলন যে আন্দোলন করছে এটি কিন্তু একেবারে ভিন্ন চিত্র আমরা দেখছি। আপামর জনতা কিন্তু গণজোয়ার সৃষ্টি হয়েছে এই আন্দোলনে অংশগ্রহণের মাধ্যমে, আমরা সেটি দেখতে পেরেছি। আমরা একই রকম খবর জানাতে অর্থাৎ তিস্তা নদী রক্ষা আন্দোলনের আরো খবর জানাতে আমরা এবারে যেতে চাই নীলফামারী। সেখানে রয়েছেন সহকর্মী আমিনুর জানাবেন সেইখান গণপদযাত্রার কি অবস্থা এবং সর্বশেষ তিস্তা নদী রক্ষা আন্দোলনের কি কর্মসূচি আপনি দেখছেন। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নীলফামারীর তিস্তা ডালিয়া পয়েন্টে। আপনি জানেন তিস্তা নদী রক্ষা আন্দোলন কর্মসূচির যে গণ অবস্থানটি হচ্ছে সেটা গতকাল থেকে শুরু হয়েছে এবং আজ রাত 12টা পর্যন্ত চলমান থাকবে। আর এখানকার পরিস্থিতি যদি বলি, আপনি দেখতে পাচ্ছেন যে মঞ্চে কিছু সংখ্যক মানুষ এখানে এসেছে এবং তাঁবু গেড়ে যারা গতকাল রাত থেকে অবস্থান করছেন তারা সকালে উঠে প্রস্তুতি নিয়ে নিজেরাই রান্না করে খেয়ে তারা প্রস্তুতি নিচ্ছেন মঞ্চের দিকে যাওয়ার জন্য। এছাড়া আশেপাশে যে ইউনিয়নের মানুষগুলো এবং চোরের বাসিন্দাগুলো যারা গতকালকে এই কর্মসূচিতেও অবস্থান নিয়েছিলেন তারাও দলে দলে ছুটে আসতেছেন। অর্থাৎ দল মত নির্বিশেষে বিভিন্ন পেশা শ্রেণীর মানুষ এবং তিস্তা চরের মানুষ তাদের ন্যায্য হিস্সা তিস্তার যে পানি চুক্তি এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি যেটা দীর্ঘদিন থেকে চলে আসছে এবং বিগত আওয়ামী লীগ সরকার, ফ্যাসিস্ট সরকার, শেখ হাসিনা তার স্বজন প্রতিবেশী রাষ্ট্রের প্রতি স্বজন প্রীতি এবং পররাষ্ট্র নীতিমালার কারণে যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হয়নি, সেটি আশা এই কর্মসূচিকে কেন্দ্র করে তিস্তা পাড়ের মানুষ এবং উত্তর অঞ্চলের মানুষ এবার আশায় বুক বেঁধেছেন যে এবার হয়তো এই গণ অভ্যুত্থানের মাধ্যমে যে সরকার দায়িত্ব নিয়েছে, এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার এই
তিস্তার পানির ন্যায্য হিসা এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে, এমনটি তারা এই কর্মসূচি থেকে আশা করছেন। এবং বিএনপি নেতা কর্মীরা বলছেন, যদি এই কর্মসূচি থেকে যদি কোনো প্রকার তারা আশানুরূপ ফলাফল যদি না পায়, তাহলে ভবিষ্যতে এর চেয়ে কঠোর আন্দোলনে যাবে। আর আরেকটু বলে রাখি, আজকের এই পয়েন্টে, তিস্তা ডালিয়া পয়েন্টে যে কর্মসূচিগুলোর মধ্যে রয়েছে, দুপুর 12টার সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু চন্দ্র রায় এখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখবেন এবং বিএনপির বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ এবং স্থানীয় জেলা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত থেকে বক্তৃতা করবেন। এছাড়া সন্ধ্যা 7টার সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখবেন। এছাড়া রাত 12টা পর্যন্ত যেসব কর্মসূচি রয়েছে সেগুলোর মধ্যে রয়েছে ভরিয়া গান, জারি গান, সারি গান এবং বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্যে দিয়ে এই আজকের লাগাতার যে কর্মসূচি 48 ঘন্টা সেটির সমাপ্তি ঘটবে। আমি এই পর্যায়ে আমাদের রংপুরের প্রতিনিধি রফিকুল কাছে যাব, তার কাছে জানতে চাবো তিনি যে পয়েন্টে আছেন তার সর্বশেষ খবর কি। আপনি জানেন যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন এবং তিস্তার ন্যায্য হিস্যা আদায়ের 48 ঘন্টার যে অবস্থান কর্মসূচি চলছে, আজকে কিন্তু দ্বিতীয় দিন। আমরা এই মুহূর্তে রয়েছে রংপুরের কাউনিয়া উপজেলার তিস্তা ব্রিজে। আমরা দেখানোর চেষ্টা করছি যে এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের যে প্রত্যাশা, তিস্তার যে পানি, সেই পানির যে ন্যায্য বন্টন সেটি হবে, এই দাবিতে যেহেতু 48 ঘন্টার একটি কর্মসূচি চলছে, সেই কর্মসূচিতে দ্বিতীয় দিনের এই কর্মসূচি আজকে প্রথমেই রয়েছে যে তিস্তার এই লালমনিরহাট অংশ থেকে রংপুরের যে কাউনিয়া প্রায় 4 কিলোমিটার এলাকা জুড়ে এই অঞ্চলের ক্ষুব্ধ মানুষজন তারা কিন্তু একটি পদযাত্রা করছেন। আমরা দেখেছি যে প্রায় 4 কিলোমিটার এলাকা জুড়ে মানুষজন অবস্থান নিচ্ছেন। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, স্কুল পড়ুয়া শিক্ষার্থীরা রয়েছেন, কিশোর রয়েছে, যুবক রয়েছে, বিভিন্ন কৃষক রয়েছে, শিক্ষক রয়েছে, অর্থাৎ বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন কিন্তু আজকের এই পদযাত্রায় অংশ নিয়েছে। তাদের একটাই দাবি যে এই যে ভারত 2011 সালে পানি বন্টন নিয়ে যে একটি বৈঠক হয়েছিল, যে চুক্তি হয়েছিল, সেটি করেনি। পানি না থাকার কারণে এই অঞ্চলে মরুভূমি হয়ে যাচ্ছে, নানা প্রাণ প্রকৃতি ধ্বংস হয়ে যাচ্ছে। এই যে তাদের ক্ষোভ, সেই ক্ষোভ থেকে কিন্তু মানুষ আজ অংশ নিয়েছে। তাদের দাবি হচ্ছে অবিলম্বে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা এবং তিস্তার যে পানি ন্যায্য হিসা সেটি আদায় করা। আমরা এই নিয়ে একজনের সঙ্গে যুক্ত করতে চাই যে আজকে যে এই আন্দোলন, আজকে আপনাদের কি কি কর্মসূচি আছে, কি দাবি আপনাদের? আমাদের একমাত্র দাবি যে এই তিস্তা পানি বন্টন চুক্তিটা যেন হয়, অথবা যদি চুক্তি ভারত না করে আমাদের সাথে, তাহলে আমরা যেন আমাদের মতো করে এগিয়ে যেতে পারি, তিস্তা মহাপরিকল্পনা যেন বাস্তবায়ন করতে পারি। আমরা এই লালমনিরহাটবাসী এবং রংপুর বিভাগের সমস্ত অধিবাসীদের পক্ষ থেকে আমরা সরকারের নিকট, আন্তর্জাতিক সম্প্রদায়ের নিকট, সকলের নিকট এই আবেদন জানাচ্ছি। আমরা আপনার কাছে জানতে চাই, আপনি তো যুবক, আপনি এই পানি নিয়ে এই অঞ্চলের মানুষের কাছে মানুষের যে প্রত্যাশা আপনি কিভাবে দেখছেন? আচ্ছা, এই যে তিস্তার যে বিষয়টা, এই তিস্তার ইস্যুটা শুধুমাত্র যে এই অঞ্চলের মানুষের মধ্যে সীমাবদ্ধ এটা না। আমরা যদি বাংলাদেশের পার্সপেক্টিভ বিবেচনা করি, এই বিবেচনায় এটা আসলে আমাদের বাংলাদেশের একটা জাতীয় ইস্যুতে পরিণত হয়েছে এবং আমাদের উচিত বাংলাদেশের প্রতিটা মানুষের প্রতিটা ঘর থেকে আরো জোরালো এবং সোচ্চারভাবে আগ্রহ প্রকাশ করা যেন আমাদের এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হয়। সেক্ষেত্রে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের সচেতন হওয়া উচিত এবং তাদের প্রত্যেকের নিজ নিজ অবস্থান থেকে বেরিয়ে এসে এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে এই আন্দোলনে সম্পৃক্ত হওয়া উচিত বলে আমি মনে করি। জেসিকা, আপনি শুনছিলেন এই অঞ্চলের মানুষের দুঃখের কথা, ক্ষোভের কথা। এই যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে 48 ঘন্টার যে কর্মসূচি, এই কর্মসূচির মধ্যে আজকে তো এখানকার মানুষজন পদযাত্রা করছেন। এরপরেই যেহেতু তিস্তা নদীতে পানি নেই, সে কারণে তারা এই নদীতে নেমে প্লাকার্ড প্রদর্শন করবে ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে। এছাড়াও সারা দিনেই আজকে সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটিকা সহ নানা কর্মসূচি রয়েছে। এরপরেই সন্ধ্যায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি সমাপনী বক্তব্য রাখবেন, আমরা এমনটাই জেনেছি। এখানকার মানুষের প্রত্যাশা হলো যে এই যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন এবং তিস্তার ন্যায্য হিসা সেটি দ্রুত আদায় করা হোক বা দেওয়া হোক। তো এই ছিল সর্বশেষ খবর। জেসিকা।
রফিক, আপনাকে ধন্যবাদ। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছে আমিরুল এবং জামাল আপনাদেরও। দর্শক, তিস্তা নদী রক্ষা আন্দোলন নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।